गुड मर्निंग आमार प्रिय बंधुरा तोमरा सबाई केमन आछो। शर्मिष्ठास ब्लग चैनेले तुम्हादेरके अनेक स्वागतम और अनेक अनेक भालोबासा दिए आजकेर ब्लगटा शुरू करलाम। तो देखो सकाल बेलाय घुम थेके उठेई ना आमी बाइरे चले आसि और एसे देखी सादा फुल गाছে प्रचुर फुल फुटे आछे जानो तो। और এই फुल गाछटातेও देखो कत फुल फुटेছে, देखे किन्तु मनटा जुड़िए गेल। तो যাই হোক দারুণ লাগছিল জানো তো। তো দেখো তোমাদেরকে না দেখিয়ে হয় বলো, ওই জন্য তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। আর এখন তো আমাদের সাদা ফুল তুলতে নেই, আর সাদা ফুল গাছ কিন্তু 3-4টে আছে। তো যাই হোক ভীষণ ভালো লাগছিল সকালবেলা ফুলগুলো দেখে জানো তো। তো যাই হোক আমার ঘরে তো রাধাকৃষ্ণ আছে, ওই জন্যে কিন্তু আমার কিন্তু সাদা ফুল বেশি লাগে। আর এই দেখো কতগুলো জবা ফুল ফুটেছে। তো ফুল কিন্তু এখন বাড়িতে প্রচুর ফুটছে জানো তো। তো দেখো এখানে কুড়িও এসছে অনেকগুলো, এটা জবা ফুল পঞ্চজবা। তো যাই হোক তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তারপরে দেখো ঘরে চলে এসেছি। মেয়েদের সকালবেলা উঠে যেটা কাজ, তো এইভাবে কাজ করলে কিন্তু বাড়ির লক্ষ্মীশ্রী বজায় থাকে জানো তো। তো সকালবেলা উঠেই দরজায় জল দেওয়া, তারপরে ঘরটা ঝাড় দেওয়া, এঁটো পরিষ্কার করা। তো আমি অবশ্য রাত্রেই এঁটো কাটা পরিষ্কার করে রাখি। তো এইভাবে যদি তুমি তোমার কাজগুলো কমপ্লিট করে ফেলতে পারো সকালে উঠে, তাহলে কিন্তু তোমার বাড়ির লক্ষ্মী খুব সন্তুষ্ট হয় জানো তো। লক্ষ্মী কিন্তু বাড়িতে বিরাজ করে। তো যাই হোক দেখো আমি ঘরগুলো এখন সব আস্তে আস্তে ঝাড় দিয়ে নেব, নিয়ে তারপরে বাদবাকি কাজগুলো আমি কমপ্লিট করে নেব। তারপর দেখো আমার ঘর ঝাড় দিয়ে বাইরের কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেল। তো সকালে উঠে কিন্তু বাসি জামা কাপড় না ছেড়ে চা খেতেও নেই, আর বয়স্কদের কিন্তু চা দিতেও নেই। এটা কিন্তু আমার মা বাবা শাশুড়ি মা সবাই বলেছেন। তো বড়দের কথা মতনই কিন্তু চলার চেষ্টা করি। তো দেখো আমার কাজকর্ম কিন্তু সব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তারপরে বাসি জামা কাপড়টা কেচে আবার মেলে দেব। প্রতিটা সংসারেই কিন্তু একটা নিয়ম আছে জানো তো। তো সংসারে সেই নিয়মগুলো যদি ঘরের গৃহলক্ষ্মীরা পালন করতে পারে, তাহলে কিন্তু সংসারে কিন্তু লক্ষ্মী বিরাজ করে। তো যাই হোক দেখো আমি বাসি জামা কাপড় ছেড়ে কিন্তু রান্নাঘরে চলে এসেছি। এইবার কিন্তু চা করার পালা। তারপরে চা করতে গিয়ে আবার ভাতটাও একটু বসিয়ে দিলাম, তাহলে ওদিকে চা দিতে দিতে আমার এদিকে ভাতের জলটাও কিন্তু গরম হয়ে যাবে। এইভাবেই কিন্তু আমি আমার কাজগুলো কমপ্লিট করি। একা হাতেই তো করতে হবে বলো। তো যাই হোক চলো এবার সবাইকে একটু চা দিয়ে নিই। আর এদিকে চাটা করে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, আর ওদিকে চালটাও ভিজিয়ে রেখেছি। তো ঝট করে চাটা দিয়ে নিয়ে তারপরে আমি ভাতের চালটা হাঁড়িতে দিয়ে দেবো, আর জলটা গরম হয়ে যাবে। তো চলো ঝটপট করে চাটা দিয়েও নিই, একটু খেয়েও নিই। তো দেখো এদিকে চা হয়ে গেছে, আর লিকারের চাটা না শেষ হয়ে গেছে। তো দুধ চায়ের চাটা দিয়েই আমাকে চা করতে হলো। তো দেখো এদিকে জলটা কিন্তু ভীষণ গরম হয়ে গেছে জানো তো। তো চালটা না একটু ভিজিয়ে রেখেছিলাম আগে, এবার চালটা হাঁড়িতে দিয়ে দেবো। তো সকালবেলা উঠে বাসি জামা কাপড়ে যদি তুমি রান্নাঘরে আসো কেমন লাগে না বলো। আর এটা কিন্তু বাঙালি ঘরের নিয়মও নয়। তো যাই হোক এটাই দেখে এসেছি ছোটোবেলা থেকে। তো আমিও কিন্তু বিয়ের পরে এইভাবেই কাজকর্মগুলো কমপ্লিট করি। তো দেখো আমার কিন্তু চাল দেওয়া হয়ে গেছে, আর ভাতটা কিন্তু ফুটেও গেছে। কি বলো তো জলটা তো গরম হয়েই ছিল। তো যেই চালটা দিয়েছি তো 5-10 মিনিটের মধ্যে কিন্তু আমার ভাতটা ফুটে গেছে। তো যাই হোক দেখো ওদিকে ভাতটা ফুটছে, এদিকে চলো আমি একটু আমন্ডও খেয়ে নিই। নিজের শরীরেরও তো একটু খেয়াল রাখতে হবে বলো, নাহলে এত বড় সংসারটাকে কি করে টেনে নিয়ে যাব বলো। তো যাই হোক দেখো এদিকে কিন্তু রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি, আর ভাতটা কিন্তু আমার কমপ্লিটও হয়ে গেছে। এবার একটু সবজিগুলোও কেটে নেব। তো চলো ভাতটা উপর দিয়ে দিই। আর এই কাজটা কিন্তু আমার খুব কঠিন লাগে জানো তো। আমি না ভাত উপর দিতে গেলে আমার খুব ভয় লাগে যদি গায়ে ফ্যান পড়ে যায়। তো যাই হোক আজকে কিন্তু খুব ইজিলি কাজটা আমি করে ফেলেছি। তো দেখো এদিকে আমি এখন সবজিগুলো কেটে নেব। তো যাই হোক দেখো বাইরে চলে এসেছি, আর এসে দেখি আজকে প্রচণ্ড কিন্তু রোদ বাইরে জানো তো। তো ভাবলাম চলো জামা কাপড়গুলো একটু তুলেই নিই, কারণ না হলে রোদ্রে পুড়ে যাবে। তো দেখো জামা কাপড়গুলো তুলে নিলাম। ঘরের গৃহকর্তীরা যদি সব দিকে খেয়াল করে কাজ করতে পারে, সেটাও কিন্তু সংসারের ক্ষেত্রে খুবই ভালো জানো তো। তো দেখো আমি কিন্তু ওইদিকে জামা কাপড়গুলো তুলে
এইদিকে আবার রান্নাঘরে চলে এসেছি। আর তোমাদের দাদাভাই ওখানে কি করছে কি জানি, আমন্ডগুলো খাচ্ছিল। তো যাই হোক, দেখো এদিকে সবজিগুলোও কেটে নিয়েছি, আর এদিকে দেখো মাছ নিয়ে নিয়েছি। আজকেও কিন্তু মাছ কাকা এসেছিলো, তো একটু মাছ নিয়ে নিলাম। ছেলে মেয়েগুলো না মাছ ছাড়া ভাত খেতে পারে না, জানো তো। তো একটু মাছের ঝোল ভাত হলে না ওরা খুব তৃপ্তি করে খায়, ওই জন্যে কিন্তু মাছটা নেওয়া। তো যাই হোক, পুরো শ্বশুরমশাইও আছে, উনিও না একটু মাছ ছাড়া খেতে পারে না। যখন মানুষের না বয়স হয় তখন কিন্তু মানুষেরা একটু বাচ্চা হয়ে যায়, জানো তো। তো যাই হোক, উনিও একটু মাছ হলে ভালো খায়, ওই জন্যে কিন্তু 3 ছেলে মেয়ের জন্যে মাছটা নেওয়া। তো যাই হোক, দেখো এদিকে কিন্তু সজনের ডাঁটা দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে একটু কষিয়ে কষিয়ে সবজি রান্না করব। এই সবজিটা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, জানো তো। তো চলো সবজিটা একটু ঝটপট করে নিই। এদিকে দেখো সবজিটা কিন্তু আমি বসিয়েও দিয়েছি, আর আলু পটলগুলো না রাতেই কেটে রেখেছিলাম। তো একটু লবণ হলুদ মাখিয়ে রাখলে পটলগুলো কিন্তু ভাজতে খুব সুবিধা হয়, জানো তো। নরম হতে চায় না, লবণ না দিলে না নরমটা হতে চায় না। ওই জন্য একটু যদি আগে লবণ মাখিয়ে রাখো না পটলে, তাহলে ঝট করে কিন্তু তেলের উপরে দিলেই কিন্তু খুব সুন্দর নরম হয়ে যায়। তো এদিকে দেখো মাছেও একটু লবণ হলুদটা মাখিয়ে রাখলাম, তো ঝটপট করে মাছটা কিন্তু ভেজে নেব। তো চলো ঝটপট করে রান্নাটা কমপ্লিট করে নিই, আবার খেতে দিয়ে আবার বাদ বাকি কাজগুলো তো করতে হবে বলো। আর আমার কিন্তু এখন পুজো নেই, তো কাজটা কিন্তু অনেকটাই কম হয়ে গেছে, জানো তো। ঘরে পুজো হচ্ছে না, ভালোও লাগছে না মনটা, জানো তো। ঘরে পুজো না হলে ভালো লাগে? জানি না কবে থেকে পুজো দিতে পারবো। আর একটা বাড়ির সুখ শান্তি কিন্তু অনেকটাই নির্ভর করে এক বাড়ির গৃহবর্তীর উপরে, জানো তো। বাড়ির রমণী যদি ভালো হয়, সব কিছু যদি ঠিকঠাকভাবে পরিচালনা করতে পারে, তাহলে কিন্তু সংসারের সুখ শান্তি থাকে। আর সংসারে যদি সুখ শান্তি থাকে, তাহলেই কিন্তু সংসারে লক্ষ্মী বিরাজ করে। যে সংসারে অশান্তি, গণ্ডগোল, ঝুট ঝামেলা, চেঁচামেচি, সবসময় গণ্ডগোল লেগেই থাকে, সেখানে কিন্তু লক্ষ্মী থাকতে চায় না। দেখো এদিকে গল্প করতে করতে তোমাদের সঙ্গে অনেক কথাই বলে ফেললাম। তো যাই হোক, দেখো এদিকে মাছও ভাজতে দিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু একটু সর্ষে লঙ্কা শিলপাটাতেই পেস্ট করে নিলাম, জানো তো। সর্ষে লঙ্কা কিন্তু শিলপাটাতে পেস্ট করলে খেতে কিন্তু টেস্টি হয়। তো দেখো এদিকে মাছ ভাজাও কমপ্লিট হয়ে গেল, এদিকে সবজিটাও কিন্তু আমার মোটামুটি হয়ে গেছে দেখো। আর হালকা পাতলা করেই কিন্তু এখন আমি রান্নাবান্নাগুলো করি, কেন বলো তো। এখন তো বেশ গরম পড়ে গেছে, তো যত গরম পড়ে যাবে না ততই কিন্তু হালকা পাতলা করে খেতে হবে। কারণ গরমের সময় কিন্তু বেশি রিচ খাবার কিন্তু একদম শরীরের পক্ষে একদমই ঠিক নয়। এদিকে দেখো আমার কিন্তু মাছ রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু সংসারের সমস্ত কাজ নিজের ইচ্ছায় খুব শান্তিপূর্ণভাবে কমপ্লিট করে ফেলি, জানো তো। কারণ আমার কিন্তু সংসারের কাজ করতে বেশ ভালোই লাগে, কিন্তু শরীরটা যদি সুস্থ থাকে। যেদিনকে শরীরটা একটু অযথ হয়, শরীরটা ভালো থাকে না, সেদিন কিন্তু আর কাজ করতে ভালো লাগে না। আর শরীর যদি ভালো থাকে, বেশ ভালোই লাগে কিন্তু কাজ করতে। এদিকে দেখো জামা কাপড় তো কাছাকাছি শেষ নেই, আর জামা কাপড় কেচে শুধু কাচলেই হবে বলো। কেচে সেগুলোকে রোদ্রে শুকিয়ে আবার সুন্দর করে কিন্তু এইভাবেই আমি গুছিয়ে রাখি, এটাই কিন্তু আমার অভ্যাস। তো সারাদিন কিন্তু এই কাজকর্মের মধ্য দিয়েই আমার কিভাবে যে দিনটা কেটে যায় আমি কিন্তু বুঝতেই পারি না। তাই মেয়ের কিন্তু সংসারে অনেক রকম দায়িত্ব থাকে, জানো তো। তো সবার থাকে না অবশ্য, যে দায়িত্ব পালন করে তারই কিন্তু দায়িত্বর চাপটা কিন্তু বেশি থাকে। তো যাই হোক, আমার কিন্তু সংসারে 2টো বাচ্চা আছে, আর যেহেতু বয়স্ক শ্বশুরমশাই আছে, তিনিও তো বাচ্চারই মতন বলো। দেখতে গেলে কিন্তু 3টে ছেলে মেয়ে হয়ে গেল, তো তাদেরকেও কিন্তু আমাকে যত্ন করতে হয় এই সংসারের কাজের মধ্যে দিয়েই। তো যাই হোক, কী করব বলো, একা হাতে সমস্ত দিকে সমস্ত কিছুই আমার মেনটেন করতে হয়। তো এটা এখন অভ্যাস হয়ে গেছে, খুব একটা কষ্ট হয় না। তো দেখো সন্ধ্যাবেলায় চলে এসেছি। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো সন্ধ্যাবেলায় এসে দেখি রান্নাঘরে বিস্কিট নিই। চা করতে এসে ভাবলাম চলো বিস্কিটগুলো একটু ঢেলে নিই। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না। যদি তোমাদের ভালো লাগে তাহলে এই বন্ধুর পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ প্লিজ। আর আমার মিষ্টি বন্ধুরা যদি আমার পাশে না থাকে তাহলে আমি কি করে এগিয়ে যাব বলো। আর সকল বন্ধুরা যে যেখানেই আছো না কেন, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। তো দেখো আমার কিন্তু রাতের কাজ এখনও কমপ্লিট হয়নি, সন্ধ্যার কাজ সবে হচ্ছে। তো চলো বন্ধুরা, গুড নাইট, সবাই ভালো।